ঢাকায় পরমাণু হামলা কি হবে এই ভয়ঙ্কর যুদ্ধে? একটি পরমাণু হামলা বাংলাদেশের ঢাকা শহরকে কতটা ক্ষতিগ্রস্ত করবে বিস্তারিত জানা যাক। তবে রাশিয়ার একটি পারমাণবিক অস্ত্র, পারমাণবিক বোমা টেসার টেসার পরমাণুর যে পরীক্ষা চালানো হয়, এখানে সমস্ত তথ্য লিপিবদ্ধ করা হয়। টেসার পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর পর এর ক্ষতি কতটুকু গেছে? 1000 কিলোমিটার, প্রায় 850 কিলোমিটার পর্যন্ত এর লাভা ছড়িয়ে পড়েছে। ভাইরা, এরপর এর তীব্র গ্যাসে কোটি কোটি প্রাণী, জীব থেকে শুরু করে এমন কোন মশা থেকে শুরু করে ছোট বড় সমস্ত প্রাণী ওই সীমানার মধ্যে যারা ছিল সবই মারা গেছে। বাংলাদেশে যদি ভারত এই ধরনের একটি অ্যাটাক করে, ঢাকা এবং ঢাকার আশেপাশে অঞ্চলে বেঁচে থাকাটা বেশ কঠিন হবে এর তেজস্ক্রিয়তার কারণে। এখন প্রশ্ন হলো, ভারত কেন এটি করবে? ভারত এটি করার দুটি কারণ। প্রথমত হচ্ছে ভারতের রাজ্যগুলোর নিরাপত্তা। ভারতের সেভেন সিস্টারের নিরাপত্তা এবং সেভেন সিস্টারে আসা যাওয়ার জন্য বাংলাদেশের বিশাল একটা ভূমি ভারতকে দখল করতে হবে। ভারতের আসামের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ত্রিপুরা, মেঘালয় থেকে শুরু করে মিজোরাম, এমনকি ভারতের কলকাতার মমতা থেকে শুরু করে সবাই মোটামুটি এটা বলে যে বাংলাদেশ ভারতের জন্য সবচেয়ে বড় গলার কাটা। আপনারা আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্য কি শুনেছেন? বাংলাদেশ প্রসঙ্গে আসামের মুখ্যমন্ত্রী এই কথাটি দেখে সার্চ করুন, প্রমাণ পেয়ে যাবেন ভারত কেন এই কাজটা করতে পারে। বাংলাদেশ একটি গণমাধ্যম সম্প্রতি ভারতের নাম উল্লেখ না করে একটা প্রতিবেদন তৈরি করেছে, ইঙ্গিত করা হয়েছে ভারতকে। এখানে সেই খবরের স্ক্রিনশট আপনারা দেখতেছেন। প্রিয় ভাইয়েরা, ভারত সেই রাষ্ট্র যারা ভিতর থেকে অন্তর থেকে বাংলাদেশকে কখনই স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকার করে না। ভারত মনে করে বাংলাদেশ তাদের একটি অঙ্গরাজ্যের মতো। সিকিম যেভাবে ভারত দখল করেছে, ঠিক একইভাবে বাংলাদেশও তাদের অদখলকৃত একটি অঙ্গরাজ্য। বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে ভারতের কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। বাংলাদেশের সরকার এই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে সামরিক সক্ষমতা বৃদ্ধি করতেছে। আমরা মনে করি ভারতকে আরো নমনীয় হতে হবে, আর অথবা বাংলাদেশকে আর সক্ষমতা বৃদ্ধি করতে হবে। বাংলাদেশকে এই মুহূর্তে রাডার জ্যামিং সিস্টেম ক্রয় করতে হবে, একই সাথে এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করতে হবে কিংবা ক্রয় করতে হবে। এতদিন ভারত ফ্রি এটা করলেও বর্তমানে ফ্রি করা যাচ্ছে না। সেই কারণে কলকাতা থেকে সমুদ্রপথে মায়ানমার হয়ে মিজোরাম দিয়ে ভারত নতুন করে আসা যাওয়ার রুট তৈরি করেছে, যার ফলে ভারতের বিশাল একটি অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে ভারত বাংলাদেশে অভিযান পরিচালনা করবে, যুদ্ধের হুমকি, নানা সময় আপনারা নানা বক্তব্য দেখেছেন। যদিও ভারত এটা বলে যে বাংলাদেশের বিপক্ষে তারা যুদ্ধ করবে না, তারা বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র মনে করে। অথচ বাংলাদেশকে তারা কতটুকু বন্ধু মনে করে, বাংলাদেশকে কেন্দ্র করে ভারতের যতগুলো সামরিক ঘাঁটি রয়েছে, প্রতিটা ঘাঁটির দিকে যদি আপনি তাকান তাহলে আপনি বুঝতে পারবেন। আসাম থেকে শুরু করে ত্রিপুরা পর্যন্ত, এমনকি ভারতের শিলিগুড়ি করিডর থেকে শুরু করে কলকাতা, এমনকি আন্দামান নিকোবর, যদি যতগুলো সামরিক ঘাঁটি রয়েছে, প্রতিটা সামরিক ঘাঁটি বাংলাদেশকে কেন্দ্র করেই করেছে। প্রতিটা অপদার্থ পররাষ্ট্রমন্ত্রী এই বিষয়টাকে এড়িয়ে গেছে। সেটা বিএনপির পররাষ্ট্রমন্ত্রী হোক কিংবা আওয়ামী লীগের হোক, প্রতিটা পররাষ্ট্রমন্ত্রী এই বিষয়টা এড়িয়ে গেছে। কিন্তু বর্তমানে যিনি দায়িত্ব গ্রহণ করেছেন, তিনি কেবল এই বিষয়ে ইঙ্গিত প্রদান করেছে বাংলাদেশকে কেন্দ্র করে ভারতের শক্তি বাড়াচ্ছে। প্রিয় ভাইরা, তাহলে কি বুঝলেন? ভারত কি 1 মাসের মধ্যে এটা করে ফেলেছে? 1 বছরের মধ্যে করে ফেলেছে? বাংলাদেশকে কেন্দ্র করে ভারতের যতগুলো সামরিক ঘাঁটি রয়েছে, প্রতিটা ঘাঁটি ভারত 20 বছর আগে করেছে। আন্দামান নিকোবর দ্বীপে ভারত দুইটা সামরিক ঘাঁটি, একটা নৌবাহিনী, একটা বিমান বাহিনী। কেন? কার স্বার্থে, কার বিরুদ্ধে ভারত যুদ্ধ করবে? ভারতের তথাকথিত ডান্ডিয়া নারী বিনাশীকে বলেছিল বাংলাদেশ অস্ত্র ক্রয় করবে ভারতের বিপক্ষে যুদ্ধ করার জন্য। শেখ হাসিনাকে তিনি এই কথা বলেছিল। বিনাশিকের সুরে সুর মিলিয়ে আমি বলতে চাই, বাংলাদেশকে কেন্দ্র করে ভারতের যে 7 থেকে 9টির মতো সামরিক ঘাঁটি, এগুলি কি ভারত বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ করবে? বাংলাদেশ এয়ার ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে যুদ্ধ বিমান ক্রয়, প্রতিটা ক্ষেত্রে ভারতের বাধা। কেন? কারা বাধা দিচ্ছে? নরেন্দ্র মোদী এসে কি না করতেছে এটা কিনবেন না? এখানে তারা রয়ের এজেন্ট নিযুক্ত করেছে, তারাই প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় লবিং করতেছে। এটা করা যাবে না। দেখেন, JF-17 ঠান্ডা ক্রয়ের দ্বার প্রান্তে পৌঁছেও সেটা কিন্তু ক্রয় করা হয়নি। J-10C ক্রয়ের দ্বার প্রান্তে যাওয়ার পরেও, ডক্টর ইউনূস চায়না যাওয়ার পরেও এটা ক্রয় করা হয়নি। কেন? কেন ক্রয় করা হয়নি? কার স্বার্থে? কে উস্কানি দিয়েছে? বুঝতে পেরেছেন? আমার দাদারা খুব চালাক, নিখুঁত চালাক। কখন কোন দিক দিয়ে কোন কৌশল প্রয়োগ করেছে কোনো প্রমাণই তারা রাখে না। প্রিয় ভাইরা, সামরিক সক্ষমতায় জোরপূর্বক আমাদের বাহিনীগুলো যে শক্তি অর্জন করেছে,
তাতে আমাদের সক্ষমতা গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে আমাদের অবস্থান 35তম। যদি সরকারের সদ ইচ্ছা থাকতো নিশ্চয়ই আমাদের অবস্থান 20 থেকে 22-এর ঘরে থাকতো। পারমাণবিক অস্ত্র ঠেকানোর জন্য, পারমাণবিক হামলা ঠেকানোর জন্য অবশ্যই আমাদেরকে সেই সক্ষমতা তৈরি করতে হবে যা দ্বারা ভারতকে রুখে দেওয়া সম্ভব কিংবা মায়ানমারকে রুখে দেওয়া সম্ভব। আমাদের মিসাইলের রেঞ্জ কমপক্ষে 500 কিলোমিটার হতে হবে, ন্যূনতম 500 কিলোমিটার হতে হবে। মিসাইল তৈরির প্রযুক্তি সংগ্রহ করতে হবে। ক্রুজ মিসাইল থেকে শুরু করে শর্ট রেঞ্জ, মিডিয়াম রেঞ্জ, লং রেঞ্জের মিসাইল আমাদের ক্রয় করতে হবে। আপনি দেখেন ইরান ইসরায়েল যুদ্ধে পুরো যুদ্ধটাই হয়েছে মিসাইলের মাধ্যমে। তাহলে আমরা কেন মিসাইল থেকে এত দূরে রয়েছি? আমাদের শক্তিশালী কোনো রাডার সিস্টেম নেই, রাডার জ্যামিং সিস্টেম নেই, আমাদের কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই। এটা কে করেছে? এটা ভারত করেছে, বাধ্য করেছে। প্রিয় ভাইরা, কথা বলতে অনেক কথাই বলা হয়, ইনশাআল্লাহ আপনাদের সাথে নিয়ে সব কথাই বলবো। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন।